তো বন্ধুরা, এখন আমি ভাত চাপাবো। তো চলো, করতে যখন হবে লেট করে লাভ নাই। এখানে একটু করে দিলাম, জল দিয়ে দিলাম। আর আমি জল দেবো ঘটিটা, এই ঘটি যাবে, মানে ঘটিটা একটু ধুয়ে নিই। ঠিক আছে, তো জল একটু কম আছে, জল ফালতু না ভরে রাখি, যাতে পরবর্তীতে দিতে পারি। এই যে জল দিলাম। বসছে না, অ্যাকচুয়ালি বউ গিয়েছে বাপের বাড়ি পরশু দিন। কাল থেকে আমাকে সব করতে হচ্ছে, ওই চাপিয়ে দিলাম। তো এখন আলু সেদ্ধ ভাত, আর ভাবছি পোস্ত করবো, কারণ আমি রান্না করে একটা পারি না কিছু, শুধু আলু। এতদিন মা বেঁচে ছিল তখন আলু সেদ্ধ, বউ যখন থাকতো না আলু সেদ্ধ ভাত করেই দিতাম, আচ্ছা ডিম ভাজা। তো একবার পোস্ত করেছিলাম, বাবার পছন্দ হয়েছিল। কালকে মাংস করেছিলাম, সেটাও খেয়ে ভালো হয়েছিল মোটামুটি, মানে ফার্স্ট টাইম রাঁধছি, তার মানে ভালোই হয়েছিল। এবারে তার মানে এটা নয় যে খুব ভালো হয়েছিল, মোটামুটি হয়েছিল, মানে খাওয়ার উপযুক্ত বটে। তো কালকে যেহেতু মাংস করেছি, আর মাংস করেছি মানে হেপা বেশি, এই মুচি করো, হ্যান করো, ত্যান করো। তো আমি দেখলাম যে আজকে ভেবেছিলাম ডিম আনবো, কারণ এত ঝামেলা কে করবে। তো আলু পোস্ত ভাত, এবং আলু পোস্ত করবো, তো আলু কাটবো পরে, ভাতটা চাপিয়ে দিই। এই রান্না ফান্না বহুত ঝামেলা, বিয়ে যদি না করতাম ঠিক ছিল। এই 3 মাস পর একবার আনতে হয়, 2 মাস পর একবার আনতে হয়, এগুলো খুব ইয়ে লাগে। 2 মাস পর অনেক, 2 মাস পর আনগুলো অভ্যাস না থাকে জিনিসটা, সেই জিনিসটা কিছু থাকে না। যদি রেগুলার করতাম সেটাও কিছু মনে হতো না। কালকে একটু ইয়ে লাগছিল, আজকে বলছে না চলো, অবশ্য কালকে চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো 2জন লোক আছি, ওই কত হবে, 1.5 কোটো আর কি, ছোট সেই আগেকার দিনে সে টিনের কোটোর মধ্যে যে নারকেল তেল থাকতো, সেই কোটো 1.5 কোটো চাল দিয়েছি। তারপরে অনেক কাজ রয়েছে, কোনো দুধটা গরম করতে হবে। তো ভাবছি পোস্তটা এটাই চাপিয়ে দেবো, তাহলে একসাথেই হয়ে যাবে। কিন্তু পোস্ত তো আমি জানি না করতে, সমস্যা হচ্ছে এটাই, আলু কাটতে হবে। চলো দেখা যাক, করতে যখন হবে কিছু করার নেই, তাই না। माधुरी को चाहूँ तुझे, करिश्मा को चला, करिश्मा को चाहूँ तुझे, रूबीना को चला। ए जान तुझे दे दूँ, हे दिल तुझे दे दूँ, मैं तो दीवाना हो गया। ए जान तुझे दे दूँ, हे दिल तुझे दे दूँ, मैं तो दीवाना हो गया। माधुरी को चाहूँ तुझे, करिश्मा को चला, करिश्मा को चाहूँ तुझे, रूबीना को चला। ए जान तुझे दे दूँ, ए दिल तुझे दे दूँ, मैं तो दीवाना हो गया। তো এবারে কাটবো আলু, এটা হচ্ছে আলু পোস্তের জন্য। এই আলুগুলো কেটে কুচি কুচি করে কেটে পরে জলে দেবো, এখন দেবো না, কেন কালকে হাতটা এই চাকুতে কেটে গিয়েছে, খুব ব্যথাও করছে। অ্যাকচুয়ালি কাজে এগুলো করি না, যাই হোক, বাবাকে দুটি ভাত দিতে পারছি এটাই অনেক, কারণ ওই মানুষটা সারাদিন খেটে আসবে, দুটি ভাত পাবে না। নিজে না খেলেও চলুক, আমার অভ্যাস আছে, একদিন না খেয়ে আমি থেকে দেবো, কিন্তু বাবাকে তো দিতে হবে, ও বাবা খেতে সহ্য করতে পারে না।
তো তার জন্যে আলু কেটে নিচ্ছি, দেখি কি হয়। যে জিনিস আছে ও খোঁজ নাই, সেদিন করা খুব মুশকিল। দেখি দুটো আলু কত লেগে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তো আলুগুলো চালগুলো ছাড়িয়ে নিলাম, এবারে কাটবো। সমস্যা হচ্ছে কাটবো, ভয় লাগছে, কালকে হাত কেটে গেছে, উল্টো পাল্টা কাটা হচ্ছে। জানি না সমস্যা এটাই, ভালো করে করতে হবে। চাপলে বেশ জুতে না, ভুলে যাচ্ছে ওর কাছে চালিয়েছি, কাটা যাচ্ছে না এটা আমি গেছি তুমি আমাকে কিনে আমি ভালো কাটা যাবে। ঠিক আছে অবস্থা আছে কাটা যাচ্ছে বলবো না। ini kanan ini oh kanan kanan oh no mau ini tuh oh iya oh iya তো এবার মিক্সচারে পোস্ত বাটবো, দুজনকার মতো রান্না হবে বললাম, কারণ এটাই যে আমাদের রাত থেকেও ভাত খাই না বাবলিটা, তো এখন যেটা হবে সেটা দিনেরই হবে, রাতে ব্যাপার রাতে দেখা যাবে। তো পোস্ত কোথায় হবে সেটা দেখতে হবে, কারণ হ্যাঁ পোস্ত পেয়েছি, এটা জল আনতে হবে, লঙ্কা আনতে হবে। তো জল আর লঙ্কা নিয়ে চলে এলাম, এবার আমি করবো পোস্তটা নেবো। ওই পোস্তটা কোথায় জানাম, বাপুতি পোস্ত। তো আমার বউকে যখন বলি কি রান্না হচ্ছে, তো বললাম যে বাপুতি রান্না, মানে বাপুতি আমি পোস্ত খেতে ভালোবাসি, আর পোস্ত ম্যাক্সিমাম দিনই আমাদের হয়, সপ্তাহে 4-5 দিন পোস্ত হয়। তো এই যে 1 চামচ নিয়ে নিলাম, আর একটু নিই, জানি না বেশি হবে কিনা কম হবে, কোনো আইডিয়া নেই। তো
লঙ্কাগুলো কুচি কুচি করি। আমি আবার শুকনো লঙ্কা খেতে পছন্দ করি না, তো কাঁচা লঙ্কা বেশি ইউজ করি। একটু জল নিয়ে লঙ্কা কথা যেমন চিপে আসা কেমন দেখি না হয়ে আমি চলে করবো না কথা খাই যাবো পানিটা মেশিনে চাই আমি জানি এটা হচ্ছে মেশিন এটা সময় লাগে আমি তো নিয়ে নিলাম সেটা দিয়ে দিই তো লাগালাম তারপর দিলাম পুরো মাখন এত করতাম জানি না একটু জল দিতাম হালকা হালকা দেবো হালকা মনে হচ্ছে হয়ে যাবে একদম পুরো সলিড হয়ে যায় তো এরকম খুলে দেবো এই বাটিটা নিয়ে এসেছিলাম বাটিটা কোনো কাজে লাগলো না চলো আর জলটা বাইরে নিয়ে চলে যাবো থাক জলটা কম তো এখন এবারে হচ্ছে সর্ষের তেল সর্ষের দেখতে হবে কোথায় তো সর্ষের তেল আছে কিনা এদিকে হয়ে গেলো আমার মোটামুটি আলু পোস্ত জোগাড় করা এবারে কী করবো সেটা হচ্ছে ব্যাপার তেল কতটা যে দেখতে হবে তেলটা হয়ে যাবে আজকে দিনটার মতো চলো লেগে পড়েছি যুদ্ধে মারুতিদের কিন্তু আলুটা অনেক বেশি হয়ে গেলো না তো একবার বউকে জিজ্ঞাসা করে নি এর পরের মানে অনেকদিন আগে বানিয়েছিলাম তো মনে নেই প্রথমে তেল দিলাম আলুটাকে খসলাম শুকনো লঙ্কা বলেছিল না কে জানে মনেই পড়ছে না শুকনো লঙ্কা কোথায় কাছে জানি না ওইটি জানি না কাঁচা লঙ্কা মেনে তো তো কড়াইতে জল ছিল বুঝতে পারলাম না আর তেলটা ঢেলে দিলাম ফটফট করে ফুটছে তেলটা জলটা আস্তে আস্তে হয়ে যাবে না তেলটা এবারে দেবো কারণ তেলটা এখন বেশি দিইনি তো বন্ধুরা রান্না টান্না করে চলে এলাম মাঠ আর মাঠে এখন আমি বসে রয়েছি আর আমার রান্না কিন্তু 9:30টার মতো হয়ে গেছে 9:30 পৌনে 10টার মধ্যে তো আজকে কিন্তু গরমটা বেশ ভালোই আছে ভ্যাপসানি গরম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে আর এদিকে কিন্তু ধান পোতাদের কাজ আজকে আমাদের শুরু হচ্ছে বাবা এখন ডিএপি ছড়াচ্ছে ডিএপি সার আর এদিকে শুনতে পাচ্ছি ভরপুর শব্দ চলছে আমাদের এই মাঠটা তখন জল করা হচ্ছে যেটা থেকে জল প্রদায় করছে ওই যেখানে যে মেয়েটা হাত দিচ্ছে ওইখানে জল বেরোচ্ছে তো পাম্প চলছে তার কোনো শব্দ উঠছে
এখন যারা কাজ করতে এসছে তারা এখন টিফিন করছে। এই সিজনটা গ্রামের পরিবেশটা ঠিক এরকমই থাকে। আর দেখতে পাচ্ছ যে আমাদের ধান পোতা শুরু হয়ে গেছে, তো 5 জন এখানে পোতাপুতি করছে। আর আমি এই বীজগুলো ফেলে দিলাম, বাবাও প্রায় ফেলে দিয়েছিল, কিছুটা বাকি ছিল সেটা আমি ফেলে দিলাম। ওইদিকে মাটির ট্রাক্টর নামছে, ওইগুলো কাদানো হবে। কতদিন বিয়া হয়েছে এই যে দেখ রাজুর থেকে আগে বিয়া আবার রাজু গেল জানলা ধারে উয়ার দেখে আর নন্দবাজার আমার ছেলেরা বাপকে দেখলে মুখে